আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড বাংলা 2.2 থেকে নতুন আরও একটা লোভনীয় রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো রুই মাছ কীভাবে রান্না করে খুবই সহজভাবে। এখানে আমি 7 টুকরো রুই মাছ নিয়েছি। আপনারা একই প্রসেসে যে কোনো মাছ দিয়ে এটা রান্না করতে পারবেন। আর এখানে মাছটি আমি সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। লবণ হলুদ দিয়ে আমি সুন্দর করে এখন হাতের সাহায্যে এটা ভালো করে মেখে নিব, যাতে মাছের গায়ে ভালোভাবে নুন হলুদরা মাখা মাখা হয়ে যায়। মাছটা এরকমভাবে মেখে নেওয়ার পর এই পর্যন্ত আমি সুন্দর করে মেখে নিয়েছি। আর এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইতে আমি দিয়ে দিব সয়াবিন তেল। এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। আপনারা যে কোনো রান্নার অয়েল ব্যবহার করতে পারেন। তেলটাকে আমি ভালো করে গরম করে এখন নুন হলুদ দিয়ে মাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। আর চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। সবগুলো মাছ দেওয়ার পর আমি মাছটিকে 2 মিনিট করে ভেজে নিব এক এক পিঠ। 2 মিনিট পর আমি মাছটিকে উল্টিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিরকম কালার হয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মাছটাকে ভেজে নিতে পারেন। এরকমভাবে সুন্দর করে মাছটি আমি সবগুলো উল্টিয়ে দিচ্ছি এবং একই প্রসেসে আমি আরেক পিঠ সুন্দর করে ভেজে নিব। আপনারা যে কোনো বড় মাছ যদি এরকম রেসিপি ফলো করে রান্না করেন খুবই টেস্ট আসবে আপনাদের রান্নার। আর প্রত্যেকটা টিপস দেওয়া আছে, আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে যাবেন, তাহলে রান্নার পুরো টিপস এবং কিভাবে রান্না করেছি সবটাই শিখে যেতে পারবেন। আমি গেলাম এখানে মাছটা সুন্দর করে 2 পিঠে ভেজে নিয়েছি। এখন নামিয়ে মাছের যে অবশিষ্ট তেল ছিল সেই তেলে আমি দিয়ে দিলাম বেগুন। আমি বেগুনটা এরকমভাবে স্লাইস করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। এখন দিয়ে দিব 1/2 চা চামচ লবণ এবং দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। দেওয়ার পর আমি সুন্দর করে বেগুনটাকে মিক্স করে নিব লবণ আর হলুদের সাথে, যাতে ভালোভাবে মাখা মাখা হয়ে যায়। আর আমি চুলার আঁচটা এই মুহূর্তে মিডিয়াম আঁচে রেখেছি। আমার বেগুন আর লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আমি একটু 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশিক্ষণ ঢেকে রাখবো না, তাহলে বেগুনটা যেহেতু নরম গলে যেতে পারে। 5 মিনিট পর আমি ঢাকনা আগলা করে দেখেন আমি বেগুন কতটুকু দিয়েছিলাম আর মিশে কতটুকু হয়ে গেছে। আলতো হাতে নেড়ে চেড়ে দিব। বেশিক্ষণ নেড়ে চেড়ে দিলে বেগুনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকমভাবে বেগুনটা আমি কিছুক্ষণ পরে পরে নেড়ে ছেড়ে দিব, যাতে বেগুনটা সুন্দর করে ভাজা হয়ে যায়। আর আমি চুলার আঁচটা এই পর্যন্ত মাঝারি আঁচে রেখেছি। এখন আমি বেগুনের সাথে 3টা পেঁয়াজ কুচিও দিয়ে দিব, যাতে বেগুনের সাথে সুন্দর করে পেঁয়াজটাও ভেজে নেওয়া যায়। এখানে আমার সময় টাইম 2টাই বাঁচে। আপনারা চাইলে এই মুহূর্তে বেগুনটাকে ভেজে নামিয়ে তারপরে পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে বাকি উপকরণ একই প্রসেসে রান্না করতে পারেন। এখানে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিব বেগুনে এক পাশে দিয়ে সুন্দর করে রসুনটাকে ভেজে নিব, যাতে রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এরকমভাবে রসুনটা ভাজার পর আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর বাকি উপকরণগুলো এখন দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি বেগুন ভাজার সময় লবণ দিয়েছি, তার জন্য এখানে পরিমাণ মতো লবণটা দিতে হবে। দিয়ে দিয়েছি 1.5 চামচ জিরে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়ো। আর মরিচের জালটা আপনাদের অনুযায়ী এবং টেস্ট অনুযায়ী দিবেন। এখানে আমার মরিচটা অনেকটাই জাল, তার জন্য 1 চামচ ভরে দিয়ে দিলাম। আর সামান্য একটু পানি দেব, বেগুন যেহেতু কষাবো তার জন্য পানির পরিমাণ বেশি লাগবে না। আমি এখানে বেগুনটা সুন্দর করে কষিয়ে নিব। বেগুনটা কষানোর পর খুবই দুঃখিত, এখানে অফ ক্যামেরা হয়ে গিয়েছিলো। আমি মাছটা ভেজে রাখা মাছ আর দিয়ে দিয়েছিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচামরিচ। দেওয়ার পর এখানে ঝোলের অনুযায়ী আমি পানি ব্যবহার করেছি। পানি একবারে অল্প পরিমাণ দিয়েছি। আমি চুলার আঁচটা মাঝে রেখে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন
তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। নিত্যদৈনিক যে ভিডিওটা আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে যাবেন। এখানে কথা বলতে বলতে আমি করলাম ডাকনা আগলা করে ধনেপাতাও ছিটিয়ে দিয়েছি বেশ কয়েকটা। ধনেপাতাটা দেওয়ার পর আবার 2 মিনিটের মতো একটু ডাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে ধনেপাতার যে স্মেলটা পুরো তরকারিতে ছড়িয়ে যায়। দেখেন মাশাআল্লাহ তরকারিটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। খুবই টেস্ট ছিল আজকের রান্নার রেসিপিটা। যদি এইভাবে কে কে বেগুন রান্না করে খান অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর যদি কারো নতুন কোনো রেসিপি লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।